আর আপনারা যারা আসছেন, হতে পারে ইনশাআল্লাহুল আজিজ কোরআন হাদিসের কথা তো অবশ্যই আপনার জন্য কল্যাণকর হবে। সেটা হচ্ছে সেজদা সম্পর্কে আমি কয়েকটি কথা বলবো আপনার কাছে। এই সেজদা এটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আজকে আমরা অধিকাংশ মানুষ এটাকে কোনো কদরই করি না। অথচ এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে দেওয়ার মতো যত কাজ আছে, সব থেকে শ্রেষ্ঠ কাজ হচ্ছে সেজদা করা। যেই ব্যক্তি আল্লাহর সামনে সেজদায় পড়ে যায়, আল্লাহর কাছে এর চেয়ে কাছের এবং প্রিয় আর কেউ কোনো ব্যক্তি হতে পারে না। আল্লাহ তখন দেখতে পায় যে এই ব্যক্তি কেবল এমন ব্যক্তি যার মধ্যে কোনো অহংকার নাই। আল্লাহ যদি তাকে দেয় তাতেও সেজদা করে, আল্লাহ যদি তাকে না দেয় তারপরে সেজদা করবে, এমন বান্দা সে। তো সেজদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কোরআন হাদিসে অসংখ্য আয়াতে এবং অনেক হাদিসে সেজদা করো এইভাবে আমাদেরকে আয়াত এবং হাদিস নাজিল করা হয়েছে, আমাদেরকে সেগুলো জানতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। যে হে ঈমানদাররা, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং তোমরা ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা নাজাত পেয়ে যাবে। তাহলে এই আয়াতের মধ্যে একটা আছে ওয়াসজুদু, সিজদা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস আছে। যেমন একটা হাদিস রয়েছে, ইমাম মুসলিম কোট করেছেন তার সালাতের অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে সম্ভবত 980 নম্বরে আপনি পেয়ে যাবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন, আমালা ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, এমন একটা আমল যে আমলের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। আমি যদি সে আমলটা করি তাহলে আল্লাহ আমাকে সেই আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। তিনি বলছেন সাআলতু ফাসাকাতা, কিন্তু তিনি কোনো কথা বলেন নাই, চুপ থাকলেন। এভাবে তিনবার তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন তিনি বললেন সাআলতু যালিকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম যে এমন একটা আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দেবেন। তখন রাসূল সাল্লাল্লাহু তাকে বলেছিলেন আলাইকা বিকাসরাতি সুজুদি লিল্লাহ, তুমি নিজের উপরে লাজিম করে নাও যে তুমি অধিক মাত্রায় আল্লাহকে সেজদা করবে। এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে এই সেজদার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। এটা মুসলিমে রয়েছে। ডিটেলস ফায়দা আমরা একটু পরে বলবো, জাস্ট আমি প্রমাণ করি আপনাকে যে আল্লাহ যে আমাদেরকে সেজদা করতে বলেছেন এটা কোরআন হাদিসে আছে। যেমন একটা আয়াত বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেজদা করার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হয়েছে, শুধু বলেনই যে সেজদা করা, বলেছেন আলাইকা বিকাসরাতি সুজুদ, তুমি নিজের উপরে অধিক মাত্রায় সেজদা করাটাকে লাজিম করে নাও। তার মানে এটা তুমি ছাড়বা না, যত পারো সেজদা করো। তাহলে সেজদার কথা আছে, কোরআনের অসংখ্য আয়াত আছে। এই সেজদা করো এর মানে কি? এখন কিভাবে আপনি সেজদা করবেন? এই যে আমরা বসে আছি, এখন আপনি হাদিস শুনলেন যে অধিক মাত্রায় সেজদা করার কথা বলা হয়েছে। মসজিদের মধ্যে আপনি বসে আছেন, হঠাৎ করে মনে পড়লো আর একটা সেজদা করে দিবেন, এরকম কিছু না। যেহেতু কোরআন হাদিসে সেজদা করার কথা আছে, কিন্তু সেই সিস্টেমটা কি, পদ্ধতি কি, কিভাবে করতে হবে সেটাও আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আপনি সেজদার কথা শুনলেই নিজের ইচ্ছা একটা সেজদা করে ফেলবেন, এটা ব্যাখ্যা নয়। কেউ কেউ কেমনটা করে, আমরা দেখেছি এমন কিছু লোককে যারা হয়তো কোনো না কোনো পীরের মুরিদ, তাদেরকে একটা ওজিফা শিক্ষা দেওয়া হয়েছে, হয়তো অযথা একটা সেজদা করবে, এরকমের দেখেছি। আমি জানি না যে আপনারা এরকম কেউ করেন কিনা। আমাদের কোনো কোনো মসজিদের মধ্যে এরকম দৃশ্য, দাম্মামে যখন ছিলাম তখন এরকম দৃশ্য একজন দেখেছি। বসে আছে, কি যেন ভাবলো, হঠাৎ করে লম্বা সেজদায় পড়ে আছে, সেজদা করে কথা বলেন, উঠে চলে যাচ্ছে। তাকে যে জিজ্ঞেস করবেন আপনি, ভাই এই সেজদাটা কিসের, কেন করলেন, কোনো কথা বলেন, উঠে গেল। এই রকমের সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত নয়। যেহেতু আল্লাহ বলেছেন সেজদা করো, তাহলে এর ব্যাখ্যাটা আমাদেরকে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কিভাবে আমল করেছেন। কোরআন এবং হাদিসের নাস প্রমাণ থেকে যেটা পাওয়া যায়,
চার ধরনের সেজদা আছে। সেজদা হচ্ছে হুকুমের দিক থেকে তিন প্রকার। এক প্রকারের সেজদা হলো ফরজ সেজদা, এটা আপনাকে করতেই হবে। এক প্রকারের সেজদা হচ্ছে নফল সেজদা, যেটা আপনার জন্য জায়েজ। আরেক প্রকারের সেজদা হচ্ছে নাজায়েজ সেজদা, যেটা হারাম, এটা হুকুমের দিক থেকে। ফরজ সেজদা কোনটা? এই যে 5 ওয়াক্ত নামাজে যে আমরা সেজদা করি, এটা কি ফরজ, এটা আমাদেরকে করতেই হবে। যদি কোনো ব্যক্তি সেজদা না করে তার নামাজই বাতিল। সেজদা ছাড়া নামাজ হবে? তাহলে এটা হচ্ছে ফরজ সেজদা। নফল সেজদা কোনগুলো? যেমন নফল নামাজ আমরা করি, তার মানে ফরজ নামাজ ফরজ সেজদা। নফল নামাজ পুরা হওয়ার জন্য সেজদাটা তো ফরজ, কিন্তু এই পুরো নামাজটাই কি নফল, এই জন্য এটাকে বলা হয়েছে নফল সেজদা, মানে নামকরণ করা হয়েছে। আর নফল সেজদা হচ্ছে শুকরানা সেজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজে সন্তুষ্ট হতেন, একটা বর্ণনায় আসছে তিনি সেজদা করতেন, এটাকে শুকরানা সেজদা বলা হয়। নফল আরেকটা সেজদা হচ্ছে যেটা অতিরিক্ত, কোরআন তেলাওয়াতের সেজদা। যদিও কোন এক মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয়েছে, কিন্তু এর আসল হুকুম হচ্ছে সুন্নাহ। কোরআন তেলাওয়াতের যে সেজদা, এটা হচ্ছে সুন্নাহ। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে অধ্যায় কায়েম করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তিনি একদিন সিজদার আয়াত তেলাওয়াত করলেন খুতবা থেকে, মিম্বর থেকে নেমে তিনি সেজদা করলেন। পরবর্তী খুতবায় আবার তিনি তেলাওয়াতের আয়াত, সেজদার যে আয়াত আছে সেটা তেলাওয়াত করলেন, কিন্তু আর সেজদা করলেন না। তখন তিনি বলেছিলেন যে ইন্নাহা সুন্নাহ, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কেউ চাইলে যদি সেজদা করে তাহলে সে উত্তম কাজ করলো, কিন্তু কেউ যদি না করে এটা তার জন্য বড় ধরনের কোনো পাপ নয়। তবে জেনে শুনে ইচ্ছা করে আপনি সেজদা ছাড়বেন না, তাহলে ওইটা আমরা নফল, যেহেতু আরবি ভাষায় দুইটা নাম আছে, একটা হচ্ছে ফরজ আর এর অতিরিক্তটাই হলো নফল বলা হয় তাতাওয়ুআন। তার মধ্যে কিছু আছে সুন্নতে মুআক্কাদা, কিছু আছে গায়রে মুআক্কাদা, সেগুলো ভিন্ন ভাষা। তার মানে কিছু ইবাদত আছে ফরজ, আর এর বাইরে যা আছে সবই হচ্ছে অতিরিক্ত। আরবি ভাষাটাকে নফল বলে, নওয়াফিল বা তাতাওয়ুআন। তো সেজদার তিনটা কিসিম, একটা ফরজ সেজদা যেটা নামাজে দিতেই হবে আপনাকে, আরেকটা হচ্ছে তেলাওয়াতের সেজদা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত, আরেকটা সেজদা হচ্ছে শুকরানা সেজদা, যেটা মানুষ সন্তুষ্ট হলে দেয়। আর চতুর্থ সেজদা যেটা, এটা হচ্ছে সেজদায়ে সাহু, ওয়াজিব, যেটা যদি কোনো ব্যক্তি তাশাহুদে বসার ইচ্ছা করে বা বসতে হতো কিন্তু ভুলে সে দাঁড়িয়ে গেছে, তখন সে কি করবে? সহু সেজদা দেয় না? ভুলে গেছেন, কয় রাকাত পড়লেন, 2 রাকাত না 3 রাকাত, তখন আপনি মনে করলেন যে দেখ 2 রাকাত, উঠে আরেক রাকাত পড়লেন, এই যে ভুল হলো, আপনার সন্দেহ হলো, এই জন্য কি করবেন? সহু সেজদা করতে হয়। তাহলে এটাও নামাজের সাথে সম্পর্কযুক্ত। তাহলে একটা সেজদা হচ্ছে ফরজ সেজদা, যেটা ছাড়া নামাজই হবে না। তারপরে এর কাছাকাছি হচ্ছে ওয়াজিব সেজদা, যেটা হচ্ছে সেজদায়ে সাহু। তো 2 রকমের সেজদা পেলাম। তৃতীয় সেজদা হচ্ছে কোরআন তেলাওয়াতের সেজদা, এটারও প্রমাণ আছে। চতুর্থ সেজদা যেটা প্রমাণ আছে সেটা হচ্ছে শুকরানা সেজদা। আপনি হঠাৎ করে অনেক বড় একটা সংবাদ শুনতে পেলেন, তাহলে সেজদা করতে পারেন, এটার প্রমাণ আছে। আমাদের সমাজে দেখা যায় এই যে শুকরানা সেজদাটা, আমরা অনেক বেশি সুসংবাদ প্রাপ্ত হই, কিন্তু কাউকে সেজদা করতে দেখা যায় না। আপনি শুনলেন যে আপনার নাতি হয়েছে, আপনার ছেলে হয়েছে, আপনার মেয়ে হয়েছে, সন্তান হয়েছে, সুস্থ আছে, কেউ চিকিৎসা অপারেশনে থিয়েটারে গেল, বলল যে আপনার বাবা এখন বিপদ মুক্ত, এত বড় একটা সংবাদ শুনলেন, কিন্তু সেজদা করতে দেখা যায় না। মুসলিম জানেই না যে এখন তার সেজদা করা উচিত ছিল। শুধুমাত্র এই আমলটা এক শ্রেণীর মানুষকে করতে দেখেছি, যারা হয়তো খেলতামশা করে। তাদের মধ্যে পাকিস্তানি কিছু প্লেয়ার আছে, ওই ছক্কা মারলে, ওই জিতে গেলে তখন মাঠে সেজদা করতে দেখা গেছে। অথচ এটা ছিল আমাদের আমল, এটা ছিল প্রত্যেকটা মুসলিমের কাজ, যে কেউ যদি সন্তুষ্ট হয়, ভালো একটা সংবাদ প্রাপ্ত হলো, তখন তার উচিত ছিল তার রবকে সেজদা করে শুকরিয়া আদায় করা। কিন্তু আমরা ভালো কিছু যদি পেয়ে যাই, তাহলে আমরা নাচ গান করি, অনুষ্ঠান করে দিয়ে বসে থাকি, অথচ উচিত ছিল আল্লাহকে সেজদা করার মাধ্যমে শুকরিয়া আদায় করা। তো এটা হচ্ছে চতুর্থ সেজদা। এর বাইরে কোনো সেজদার প্রমাণ পাওয়া যাচ্ছে না। যদিও কিছু তরিকাপন্থী লোকেরা আরেকটা সেজদা বানিয়ে নিয়েছে,
তারা এটাকে তাজিমি সেজদা বলে, সম্মানসূচক সেজদা। যে যার মুরিদ বা কোনো একটা ভালো দামি সম্মানিত বস্তুকে, ব্যক্তিকে সেজদা করে, তাদের খানকাতে সেজদা করে, তারা বলে এটা নাকি সম্মানসূচক সেজদা। এটা ইসলামে জায়েজ নাই। সম্মানসূচক সেজদা যদি কোনো ব্যক্তি পাওয়ার হক রাখে, তাহলে তিনি আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সেজদার হক পেতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে সেজদা করা জায়েজ নাই। একটা ঘটনা ঘটেছে এরকম, আপনার মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি শাম দেশে গিয়েছিলেন সফরে। তিনি তাতে দেখতে পেয়েছেন যে ইহুদি খ্রিস্টানদের সম্মানিত ব্যক্তিদেরকে তাদের এলাকার লোকেরা সেজদা করে। তখন তিনি অন্তরে ধারণ করেছিলেন যে আমাদের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লামকে সেজদা করব। এটা তিনি শাম দেশ থেকেই মনে ধারণ করে এসেছেন এবং মদিনায় এসে সেজদা করেছেন। তখন বলছে, মা হাজা ইয়া মুআজ, এটা তুমি কি করলা? তখন তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাম দেশে দেখেছি ওরা ওদের পাদ্রীদেরকে, সম্মানিত ব্যক্তিদেরকে সেজদা করে, আমাদের কাছে আপনি বেশি হকদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি কাউকে সেজদা করার আদেশ করতাম, কোন ব্যক্তিকে যদি আদেশ করতাম, এটা যদি জায়েজ হতো, লাআমারতুল মারআ আন তাসজুদা লিজাওজিহা, যদি কোনো মানুষকে সেজদা করা জায়েজ হতো ইসলামে, তাহলে আমি প্রত্যেকটা মহিলাকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। তার মানে কিসের কারণে? বলছে মর্যাদার কারণে। একজন স্বামী তার স্ত্রীর কাছে এতটা মর্যাদাবান, তার রবের পরে একজন স্বামী তার মালিকের মান রাখে, তার রবের মতো মান রাখে। যদি ইসলামে জায়েজ হতো, তাহলে মহিলাদেরকে বলা হতো তারা যেন তাদের স্বামীকে সেজদা করে, এটা স্বামীর হকের কারণে। কিন্তু যেহেতু জায়েজ নাই, এই জন্য এটা কোনো মানুষের জন্য প্রযোজ্য নয়। এটা ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবুন নিকার মধ্যে এনেছেন, 1853 নম্বর হাদিসে পেয়ে যাবেন, এবং সাহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি রয়েছে যে মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ফালা তাফআল, এটা করবান, কারণ সেজদা একমাত্র আল্লাহর হক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো বলেছে সেটা আমি আপনাকে বলবো। তিরমিজি এবং সাহিহ সুনানুল কুবরা লিন-নাসাইতে একটা হাদিস আমি আপনাকে কোট করি। তাতে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াসিহু লিআহাদিন আইয়াসজুদা লিআহাদ, কোন ব্যক্তিকে মানুষকে সেজদা করবে, এটা সঠিক নয়। যদি কোনো ব্যক্তিকে সেজদা করা জায়েজ হতো, ওই সেম জুমলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে। ইমাম তিরমিজিও ঠিক সেম হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তিকে সেজদা করা জায়েজ হতো, তাহলে প্রত্যেকটা মহিলাকে তার স্বামীকে সেজদা করতে বলতাম। এটা কোনো মানুষের জন্য জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, যে আয়াতটি আপনি সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এর তাফসীরে অনেকগুলো কথা আসছে। এক হলো, পুরো পৃথিবীটা হচ্ছে মসজিদ, সেজদা করার জায়গা। আল্লাহ বলছেন যেখানে তোমার সময় হবে তুমি সালাত পড়ো, কিন্তু ডাকবা কাকে? একমাত্র আল্লাহকে। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া কাউকে ডাকা জায়েজ নেই। এই আয়াতের তাফসিরে সাইদ বিন জুবায়ের রাহমাহুল্লাহ, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সাইদ, তিনি তরজমা করেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে উদ্দেশ্য করেছেন যে হিয়া লিল্লাহ, এগুলো সব আল্লাহর জন্য। এই কপাল কার? আল্লাহর। এই হাত আল্লাহর। এই হাঁটু, এই পা যেগুলো দিয়ে আমরা সেজদা করি, এগুলো সব হচ্ছে আল্লাহর। মাওয়াদিউস সালাহ, মাওয়াদিউ সুজুদ, এই যেগুলো দিয়ে আমরা সেজদা করে থাকি, এগুলো সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন আমাদেরকে এই আয়াত দিয়ে, দেখো এগুলো সব হচ্ছে আল্লাহর, অতএব তোমরা এগুলো দিয়ে ফালা তাসজুদু ইল্লা লিল্লাহ, এগুলো আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ নেই। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে নিষেধ করেছেন।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যেটা বললাম, রাসূলুল্লাহ বলেছেন কোনো ব্যক্তিকে যদি সেজদা করা জায়েজ হতো, অনুমতি দিতাম আমি, তাহলে প্রত্যেকটা মহিলাকে বলতাম সেজদা করতে। তার মানে এটা কোনো মানুষের জন্য জায়েজ নেই। এই সেজদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াতে বলেছেন যে পৃথিবীর সবকিছু আল্লাহকে সেজদা করে। যেমনটা আপনি পেয়ে যাবেন সূরা হজ 22 নম্বর সূরার 2টা আয়াত আছে সেজদার আয়াত, তার একটা হচ্ছে 18 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন, আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি দেখে না? আলম তারা, তোমরা কি দেখো না যে আকাশ এবং জমিনের মধ্যে যারা আছে, এমনকি সূর্য, চন্দ্র, নক্ষত্রগুলো, পাহাড়, গাছপালা, এমনকি দাওয়াব, প্রত্যেকটা প্রাণী আল্লাহকে সেজদা করে থাকে। কিন্তু যখন মানুষের কথা এসেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ও কাসীরুম মিনান নাস, আল্লাহ বলেছেন কতক মানুষ আল্লাহকে সেজদা করে। ও কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, আর বহু মানুষ আছে যাদের উপরে আযাব অবধারিত হয়ে গেছে। এখানে আলোচনা চলতেছে সেজদার, যে বহু মানুষ আছে যারা আল্লাহকে সেজদা করে, আবার অসংখ্য মানুষ আছে যারা আল্লাহকে সেজদা করে না। আল্লাহ বলছেন তাদের জন্য হক হয়ে গেছে, তারা আমার শাস্তি পাবে। তাহলে সেজদা হচ্ছে আল্লাহর আযাব থেকে মুক্তি হওয়ার, মুক্তপ্রাপ্ত হওয়ার একটা আমল। এত চমৎকার এই সেজদার বিষয়টা, আজকে যারা মুসলিমরা আল্লাহকে সেজদা করে না, তারা যে অহংকারী এটা তারা বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার একেবারে শেষ দিকে পেয়ে যাবেন, 205 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কেন জানেন? ইন্নাল্লাযীনা ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কাছে যে সমস্ত সম্মানিত ফেরেশতারা রয়েছেন, তারা কেউ আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করে না। তারা সব সময় আমার তাসবিহ জপে এবং আমাকে সেজদা করে। তার মানে বোঝা যাচ্ছে যে যেই ব্যক্তি আল্লাহকে সেজদা করে না, সেজন্য তার মধ্যে একটা অহংকার জন্মে গেছে। সে তার কপাল আল্লাহর সামনে ঝুঁকায় না। ইবলিসকে যখন বলা হয়েছিল আদম আলাইহিস সালামকে সেজদা করতে, ইবলিস সেজদা করেনি। আল্লাহ সেখানে কি বলেছে? ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ফাআবা ওয়াস্তাকবারা। ইবলিস অস্বীকার করেছিল, অহংকার করেছিল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তার মানে আল্লাহ এখানে অহংকার শব্দটা এনেছেন। আমাদেরকেও যখন বলা হয়েছে আল্লাহকে সেজদা করতে, আমরা যারা করছি না, এটা কেন করতেছি না? আর কি রিজন, আর কি কারণ থাকতে পারে যে আপনি আল্লাহকে সেজদা করতেছেন না? আপনি তো সুস্থ ছিলেন, অসুস্থ তো নন যে আপনার কপাল ঝুঁকে না। আরে যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে তার কপাল জমিনে ঝুঁকাইতে না পারে, আল্লাহ বলছে তার অন্তরকে ঝুঁকাইতে হবে, ইশারায় তাকে সালাত করতে হবে, ইশারা যে আমি এখন সেজদায় আছি, আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু আপনি তো সুস্থ, সুস্থ থাকতে আপনি যদি আল্লাহকে সেজদা না করেন, জানেন কি রেজাল্ট হবে কিয়ামতের মাঠে? আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, একটা সময় আসবে যে আয়াতের যেই দৃশ্যটা কোরআনের একটা সূরার মধ্যে সংক্ষিপ্তভাবে আল্লাহ উল্লেখ করেছেন, যেটা আপনি পেয়ে যাবেন 68 নম্বর সূরা, সূরা আল কালাম, তার 42-43 এই আয়াতগুলোতে। আল্লাহ তাতে বলেছেন ওয়ায়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। কত চমৎকার কথা বলেছেন আল্লাহ, যে কিয়ামতের মাঠে প্রত্যেকের ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে বলবেন উদাউনা ইলা সুজুদি, তাদেরকে ডাকা হবে যে এবার আমাকে সেজদা করে দেখাও। আল্লাহ বলছেন দুনিয়াতে যারা সেজদা করে নাই ফালা ইস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না। এখানে কারা সেজদা করতে পারবে না, যেটা আয়াতের মধ্যে স্পষ্ট বলা হয়নি। আপনি চাইলে বুখারী এবং মুসলিমে ফিরে যেতে পারেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর ঈমানের অধ্যায়ে, যেখানে জিসরে জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে যে পুল রয়েছে, লম্বা হাদিস, তাতে গিয়ে পেয়ে যাবে। তাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে আসবেন এবং বলবেন মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি, পৃথিবীতে যে যার ইবাদত করতে, আজকে তার সাথে হয়ে যাও। এটা ঘোষণা হওয়ার সাথে সাথে মান কানা ইয়াবুদু শামসান
শামসান ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান। এই বর্ণনায় আসছে যেই ব্যক্তি দুনিয়াতে সূর্যের ইবাদত করত সে সূর্যের দিকে সরে যাবে। ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারা, যেই ব্যক্তি চাঁদের ইবাদত করত চাঁদের দিকে চলে যাবে। ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগীতা তাওয়াগীত, তাগুত বলে দিয়ে আল্লাহ সমস্ত ওই বস্তুকে উদ্দেশ্য করেছেন এই পৃথিবীতে যে যার ইবাদত করত। কেউ হয়তো বট গাছের ইবাদত করেছে, কেউ শিবলিঙ্গের নামে পাথরের ইবাদত করেছে, কেউ আগুনের ইবাদত করেছে, কেউ পানির ইবাদত করেছে, কেউ হাতির ইবাদত করেছে, কেউ গরুর ইবাদত করেছে, কেউ লিঙ্গের ইবাদত করে। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, কেউ হনুমানের ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এবং ব্যক্তির ইবাদত করে। যেমন অসংখ্য নাম আপনারা জানেন, দেখতেই পাচ্ছেন যে পৃথিবীতে মানুষের ইবাদত করা হয়। দুর্গা, সরস্বতী, তারপরে রাম, নারায়ণ, এগুলো কি প্রত্যেকটা মানুষ। আর এগুলো তো হিন্দুদের মধ্যে চলে যায়। আর আমাদের মুসলিমদের মধ্যেও ব্যক্তির ইবাদত করা হয়, কিন্তু মূর্তির আকারে তো করা হয় না, কিন্তু মাজার আকারে করা হয়। এক একটা মাজার বলা হয় এরা গরম, আপনার নাকি ক্ষতি করে দিবে। এগুলো হচ্ছে মাজারের ইবাদত, আল্লাহর ইবাদত নয় এগুলো। কিছু পীর আছে এমন, তারা নাকি মরেও মরে না, তাদের ভক্তদের দাবি এটা। তারা তাদের কাছে গিয়ে চায়, তাদের কাছে গিয়ে মান্যত করে, এগুলো ইবাদত, এগুলো ব্যক্তির ইবাদত। তো পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে যে যার ইবাদত করেছে আল্লাহ বলবে তার সাথে হয়ে যাও। আপনারা জানেন খ্রিস্টানরা কার ইবাদত করে? ঈসা আলাইহিস সালামের ইবাদত করে। এটা কি অজানা কারো? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, ইহুদিরা ওজাইর আলাইহিস সালামের ইবাদত করে। তার মানে মানুষের ইবাদত করে পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে। তারাও কাল কিয়ামতের মাঠে যার ইবাদত করা হতো তাদের সাথে চলে যাবে। বাকি থাকবে হাযিহিল উম্মাহ ও ফিহা মুনাফিকুহা, মুসলিমরা বাকি থাকবে হাশরের মাঠে, তাদের সাথে মুনাফিকরাও থাকবে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে হাশরের মাঠ থেকে খালি করবেন? ফায়াতিহুমুল্লাহু ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন একটা আকৃতিতে আসবেন, যেটা আল্লাহর চেহারা নয়, ভিন্ন একটা আকৃতি নিয়ে এসে বলবে আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক। তখন মুসলিমরা বলবে হাযা মাকানুনা হাত্তা নাতিয়া রাব্বুনা, যতক্ষণ পর্যন্ত আমাদের রব না আসবে আমরা এই হাশরের মাঠ থেকে যাব না, আপনি আমাদের রব নয়। আউযু বিল্লাহি মিনকা, আমরা আল্লাহর আশ্রয় চাচ্ছি আপনার কাছ থেকে। কারণ আল্লাহর যে প্রশংসা আমরা শুনেছি, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যা আমরা কোরআনে পেয়েছি, আপনার সাথে তার মিল নেই, আমরা আপনার কথা মানি না। তখন ওই যে মুনাফিক যারা, তারা যেহেতু আল্লাহর ইবাদত করে নেই, তারা ভাববে এটাই হয়তো আল্লাহ, মেনে নিলেই মনে নাজাত পেয়ে যাব। এরা মেনে নেবে, এদেরকে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে, শুধু মুমিনরা বাকি থাকবে। এবং বলা হবে তোমাদের কাছে কি এমন কোন প্রমাণ আছে তোমাদের রবকে দেখতে পেলে তোমরা কি চিনতে পারবে? প্রত্যেকটা মুমিন বলবে হ্যাঁ আমরা চিনতে পারবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আগে একটা টেস্ট করবে যে প্রকৃত মুমিন কারা। তখন আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে বলবে ওয়াইদাউনা ইলা সুজুদ, আমাকে সিজদা করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি দুনিয়াতে সিজদা করেছে এমন একজনও বাকি থাকবে না, তারা সিজদায় পড়ে যাবে এবং তারাও সিজদা করবে। ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি তিকাআন ওয়া রিআআন ইল্লা জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা। যারা এই দুনিয়াতে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদা করে নাই, বরং লোক দেখানোর উদ্দেশ্যে সিজদা করেছে, তারা মানুষকে কোনো না কোনো ভয়ে কোনো কিছু পাওয়ার আশায় সিজদা করেছে, তারাও আল্লাহর পা দেখে নেওয়ার পরে সিজদা করতে চাইবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফালা ইয়াস্তাতিউন। যেটা আল্লাহ বলেছেন ফালা ইয়াস্তাতিউন, তারা সিজদা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, আল্লাহ তাদের পিঠকে এই বাঁশের মতো একটা সোজা কাঠের মতো তৈরি করে দিবেন। যেমনি কুল্লামা আরাদা আইয়াসজুদু খাররা আলা কাফা, যখনই তারা চাইবে আল্লাহকে সিজদা করার, উপর হয়ে পড়ে যাবে। আর মুমিনরা কিন্তু অলরেডি সিজদায় থাকবে হাশরের মাঠে। কেন? কারণ তারা দুনিয়াতে সালাত আদায় করেছিল। তাদেরকে যখন বলা হয়েছিল হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, তারা কিন্তু সাড়া দিয়েছিল, তারা সালাত আদায় করেছিল। আর এখানে যাদেরকে বলা হচ্ছে কারা সিজদা করতে পারবে না, যাদেরকে ডাকা হয়েছিল সিজদা করার জন্য, সালাতের জন্য, তারা আসে নাই। ওহুম সালিমুন, আল্লাহ বলে তারা অসুস্থ ছিল না, তারা সুস্থ ছিল, নিরাপদে ছিল, তাদের কোনো ভয় ছিল না, চাইলে আল্লাহকে সিজদা করতে পারতো, কিন্তু তারা করেনি। রেজাল্ট কি? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদা করতে সক্ষম হবে না, তারা উপর হয়ে পড়ে যাবে। তখনই প্রমাণ হয়ে যাবে যে এটা মুমিন নয়, তখন একে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে, কোনো বিচার নেই।
আল্লাহ তাকে জিজ্ঞেস করবে না তোমার কত নেকি আছে, জিজ্ঞেস করবে না। শুধু ইমানটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাকে সেজদা করার জন্য কিয়ামতের মাঠে ডাকবে, কিন্তু সে সেজদা করতে সক্ষম হবে না। অথচ জানেন একটা সেজদা ইবলিসকে কাফের বানিয়ে দিয়েছে, আর আপনি প্রতিদিন 34টা সেজদাকে অস্বীকার করতেছেন। 34টা সেজদা। কত রাকাত ফরজ আমাদের উপরে? 17 রাকাত নয়? 17 রাকাতে কয়টা সেজদা? 34টা সেজদা। অথচ আপনি নিজেকে মুসলিম, নিজেকে জান্নাতি ভেবে বসে আছেন, আর ভুলে গেছেন শয়তান মাত্র একটা সেজদা করতে অস্বীকার করেছিল। তাও কাকে সেজদা করেনি? আদমকে সেজদা করেনি। আর আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে, আপনার নেতাকে, আপনার হুজুরকে সেজদা করতে বলে নাই যে আপনার গায়ে লেগে যাবে যে হুজুর তো আমার চেয়ে কালো, হুজুর তো আমার চেয়ে পয়সায় কম, বা আমার নেতা তো এরকম খারাপ লোক, তাকে আমি কেন সেজদা করব? কোন নেতাকে তো আপনাকে সেজদা করতে বলে নাই। প্রত্যেকটা ব্যক্তিকে বলা হয়েছে তুমি তোমার রবকে সেজদা করো, যেই মালিক তোমাকে বানিয়েছে। আল্লাহর চাইতে সম্মানিত পৃথিবীতে আর কেউ আছে আপনার কাছে? তাহলে সেই সত্তাকে সেজদা করতে বলা হয়েছে। আপনার তো অন্তরে বাধা পাওয়ার কোনো কথা ছিল না। আল্লাহ বলবে কেন? এমনি আপনার অন্তর ঝুঁকে যাওয়ার কথা আল্লাহর দিকে, যদি আপনি ফিল করেন যে আপনার রব আল্লাহ, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে রিজিক দিয়ে থাকেন, যিনি হচ্ছে কায়নাতের মালিক, তাকে তো আপনি অন্তর থেকে সেজদা করার কথা ছিল। কারণ আপনার বাধা তখন হতো যখন কোনো গরুকে, যখন কোনো বাঁশ খাম্বাকে যদি বলা হতো সেজদা করো, তখন আপনার গায়ে লাগতে পারতো যে আমি কেন এই মুর্দা একটা বাঁশকে সেজদা করব। আর আমাদের জন্য হারাম করে দিয়েছে যে আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে সেজদা করা যাবে না। আপনি কি জানেন আমাদের কাঠামোটা আল্লাহ যে বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি। এটার মানে কি আপনি জানেন? ওই যে কালো লোক যারা, খাটো লোক যারা, দুর্বল লোক যারা, তারা যদি মনে করে যে আমি কোথায় উত্তম, সে নিজেকে চিনে নাই বিদায় এই জন্য সে এটা ভাবে। কিন্তু আপনি যত কালো হন না কেন, যত খাটো হন না কেন, যত তুচ্ছ হন না কেন, আপনার সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমি তাকে উত্তম একটা কাঠামো দিয়েছি। আপনি যখন কম্পেয়ার করবেন কিসের সাথে? একটা পশুর সাথে কম্পেয়ার করেন। একটা গরুর দিকে তাকান, কুকুরের দিকে তাকান, আর আপনার দিকে তাকান। কুকুর, গরু, ভাগ, যেটা অনেক বড় জিনিস, ভাগ ধরে নেন। মাথা যেখানে, পাছা সেখানে, এক লেভেলে। ভাগ কেমন? এক লেভেলে নয়। মুখ যেখানে, পাছা সেখানে। ভাগ কিভাবে খাবার খায়? জমিনের মধ্যে মুখ লাগিয়ে খায়, খায় না? আপনি যত কম দামি মানুষ হন না কেন, আল্লাহ আপনার মাথাটা করেছে সব থেকে উপরে, সব থেকে উপরে। আর আল্লাহ আপনাকে এমন একটা গেট আপ দিয়েছে, আল্লাহ বলেছেন বান্দা তোর মাথাটা সব থেকে দামি, সব থেকে দামি। এই জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো সামনে ঝুঁকবে না। আল্লাহ বলছেন এই মাথা যেন আল্লাহর ছাড়া আর কারো সামনে না ঝোঁকে। এই জন্য আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছে যে আপনি এক কাপ চাও যদি খান, এটা আপনার হাত দিয়ে আপনার মুখে তুলে খান, আপনার পেলার মধ্যে মুখ লাগাইতে হয় না। আপনার প্লেটের ভাত আপনার মুখ প্লেটে লাগাইতে হয় না, মাথা ঝুঁকাইতে হয় না, বরং আপনি হাত দিয়ে খাবারটা আপনার মুখে তুলে খান, আপনার মাথা উপরেই থাকে। যেখানে আল্লাহ চেয়েছে যে মানুষ এতটা সম্মানিত, রিজিকের সামনে মানুষের মাথা ঝুঁকবে না, আল্লাহ বলছেন এই মাথা যদি ঝুঁকতে হয় একমাত্র তার মালিকের সামনে ঝুঁকবে। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম অভয়বেদী সৃষ্টি করেছি। মানুষের মাথাটা সব থেকে উপরে। আর আল্লাহ বলছেন এটা যদি জমিনে ঝোঁকে তাহলে একমাত্র তার রবের কারণে ঝুঁকবে, অন্য কোনো ব্যক্তির কাছে ঝুঁকবে না। সেই রবকে আমরা সেজদা করি না। অথচ জানেন এই সেজদা আপনি যদি করতেন কি রেজাল্ট হতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে নেন। ইমাম মুসলিম সেই হাদিসটাকে কোট করেছে, যে হাদিসটা আপনি সালাতের অধ্যায়, ঈমানের অধ্যায় পেয়ে যাবেন, 146 নাম্বার হাদিস। আদম সন্তান যখন সেজদা করে তখন রেজাল্টটা কি হয়? রাসূল বলছেন ইজা কারা ইবনু আদম সাজদা ফাসাজাদা ইতাজালা শায়তান ইয়াবকি। আদম সন্তান যখন কোরআন পড়ে আর সেজদার আয়াত যখন আসে, যখনই সেজদা করে শয়তান তার কাছ থেকে দূরে সরে গিয়ে কান্না করতে থাকে আর বলে ইয়া ওয়াইলি উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিসসুজুদি ফাআবাইতু। আরেকটা বর্ণনা আসছে ফাআসাইতু ফালিয়ান নার। আদম সন্তানকে আল্লাহ সেজদা করতে বলল, আদম সন্তান সেজদা করে নিল, ও জান্নাত পেয়ে গেল। হায় আমার দুর্ভোগ, আর আমাকেও সেজদা করতে বলা হয়েছিল, আমি অস্বীকার করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। শয়তান এটা বলে কান্না করে দূরে সরে যায়। এটা ইমাম মুসলিম কোট করেছেন। তার মানে কি রেজাল্ট আছে এখানে?
যে সেজদার মধ্যে আপনার জান্নাত আছে। শয়তান সেজদা করতে অস্বীকার করার কারণে আল্লাহকে কাফের বানিয়ে দিয়েছে, জাহান্নামী বানিয়ে দিয়েছে চিরতরে। আর আমরা সেই সেজদার আহ্বান আমাদেরকে করা হয়, কিন্তু আমরা সেজদা করি না। আপনি কি ভেবেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হলো, আল্লাহ বলেছেন অমানা বিজাল্লামিল লিল আবিদ, আমি আমার কোনো বান্দার প্রতি জুলুম করব না। ইবলিসও আল্লাহর বান্দা ছিল, ইবলিসকে আল্লাহ বানিয়েছেন, আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছেন। একই অপরাধ যদি ইবলিসের মধ্যে থেকে থাকে, যেটার কারণে আল্লাহকে কাফের করেছে, কোরআন আল্লাহ বলেছে বান্দা যদি তোমার মধ্যে সে একই অপরাধ থাকে, তো তোমাকেও কাফের বলে গণ্য করে দেওয়া হবে। যেই অপরাধের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচাদেরকে আল্লাহ কাফের বলেছেন, ওই একই অপরাধ যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আমরা কি হব? বলেন, আমরা কি হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোনো শত্রুতা আছে মানুষের সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখবেন? ঈমান এবং আমল। আল্লাহ অন্তর দেখে এবং কর্ম দেখে। অন্তরে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে কিনা আল্লাহ এটা দেখবে, আর আল্লাহ দেখবে আপনি কর্ম করেন কিনা। ইমাম মুসলিম হাদিস কোট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, একটা বর্ণনা আসছে, আরেকটা আছে ওয়া আজসাদিকুম, আল্লাহ তোমাদের বডিও দেখে না, আরেক বর্ণনা আছে আল্লাহ তোমাদের চেহারাও দেখে না, আর তোমার কে কত টাকার মালিক আল্লাহ এটাও দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তর দেখে এবং তোমার কর্ম দেখে, দুইটা জিনিসের বিচার করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচা দাদা যারা ছিলেন, তাদের অন্তরে ঈমান ছিল না। আল্লাহকে মানতো, কিন্তু এককভাবে আল্লাহকে মানতে হবে এই কথাটা মেনে নেয় নাই। তাদের ভালো কর্মও ছিল, আবার মন্দ কর্মও ছিল, আল্লাহ তাদেরকে গ্রহণ করেন নাই। যারা এককভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। ওই একই নীতি আল্লাহ আমাদেরকে বলেছে, বান্দা তুমিও যদি আল্লাহর প্রতি ঈমান আনো, কর্ম করো, তাহলে তুমি নাজাত পাইবা। আল্লাহ কি বলেছেন? ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। এটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, হ্যাঁ আমি অবশ্যই ওই ব্যক্তিকে ক্ষমা করব, যেই ব্যক্তি তওবা করে ফিরে আসবে, আমার প্রতি ঈমান আনবে, সৎ কাজ করবে এবং মরার আগ পর্যন্ত হেদায়েতের পথে থাকবে, এমন প্রত্যেক ব্যক্তিকে আমি ক্ষমা করব। তাহলে ঈমান আমল লাগবে। যে কারণে ইবলিস কাফের হয়েছে, ওই একই অপরাধ যদি কোনো মুসলিম নামধারী ব্যক্তিও করে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বলে গণ্য করবেন না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বলে গণ্য করবেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি রয়েছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কোন মুসলিম যদি কোনো অমুসলিমের সাদৃশ্য অবলম্বন করে, তাদের মতো হতে চায়, আল্লাহ তাদেরকে তাদের মতো গণ্য করে দেবে। এটা একটা আম কথা। কিন্তু যেখানে ইবাদতের ব্যাপার, যে সালাত হচ্ছে আমাদের নাজাতের মাপকাঠি, যে সালাত হচ্ছে জান্নাতে যাওয়ার সাবাব, ঈমান প্রমাণ হওয়ার উপায়, সেই সালাত আপনি যদি ছেড়ে দেন, তাহলে আপনি কিসের ভিত্তিতে নাজাত পাবেন? কিসের ভিত্তিতে?